ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে A9 বাংলায়। আর A9 বাংলায় আজকে দেখতে হচ্ছে আমরা একেবারে কদমগাছি আছি। আর কদমগাছি থেকে যে মিছিল একের পর এক বাইর হচ্ছে সেদিকে একবারে সরাসরি চোখ রাখবো। এখন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাতে চলেছি আমি আলামিন। আর আজকে দেখতে হচ্ছেন একের পর এক যে ছবি দেখানো হচ্ছে A9 বাংলার পর্দায়। আর আপনাদেরকে সেই ছবি দেখানো হচ্ছে, দেখতে থাকুন বিস্তারিত খবর A9 বাংলার পর্দায়। আপনাদের এই মিছিলটা কিসের জন্য হচ্ছে আজকে, কি জানাবেন? দেখুন, আমাদের রাজ্যে একের পর এক ছাত্রী ধর্ষণ হচ্ছে, ছাত্রী খুন হচ্ছে, মহিলাদের নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গের সরকার কার্যত সম্পূর্ণরূপে ব্যর্থ। আপনারা দেখলেন কিছুদিন পূর্বে আপনাদেরই এই জেলাতে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হলো। আবার কিছুদিন পরে আমরা দেখলাম নদিয়া জেলাতে তামান্না নামে একজন 9 বছরের ফুটফুটে শিশুকে বম ছুঁড়ে হত্যা করে দিল টিএমসিপি দুষ্কৃতীরা। আবার গত পরশুদিন আমরা যেটা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রীকে টিএমসিপির নেতা সহ কিছুজন দুষ্কৃতী তারা গণধর্ষণ করলো। তাই পশ্চিমবঙ্গে কী চলছে? রাজ্যে একের পর এক ধর্ষণ চলছে। এই সমস্ত ধর্ষণের প্রতিবাদে সমস্ত ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা রাস্তায় নেমেছি। দেখুন যে পশ্চিমবাংলায় ভোট আসলেই মুখ্যমন্ত্রী বলে বাংলা এই মেয়েকে চাই, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের মুখ্যমন্ত্রী তিনি মেয়েদেরকে সুরক্ষা করতে পারছেন না। কি জানাবেন তাহলে? তিলোত্তমা থেকে তামান্না, পশ্চিমবঙ্গের মেয়েরা নিজেরা নিরাপত্তা পায় না, অথচ আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রীও হচ্ছেন একজন মহিলা। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। তার রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়? একটা ছাত্রীকে কলেজের মধ্যে গণধর্ষণ করা হচ্ছে। ছাত্রীরা যদি কলেজের মধ্যে নিরাপদে না থাকে তাহলে পৃথিবীর আর কোন জায়গাতে ছাত্রীরা নিরাপদে থাকবে? এর জবাব তো মমতা ব্যানার্জিকে দিতে হবে, এর জবাব তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দিতে হবে। এই মনোজিৎ মিশ্র যে মূল অভিযুক্ত, তার নামে এর আগেও একাধিক অভিযোগ ছিল, কিন্তু পুলিশ প্রশাসন তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। কেন? সে কলেজ থেকে তোলা তুলে ঠিক সময় মতো 75-25 রেশিও মেনটেন করে বাকিটা কালীঘাটে পাঠিয়ে দিত। তাই পুলিশ প্রশাসন তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। তবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এই মনোজ মিশ্রর মতো প্রত্যেকটা ছেলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে আছে। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে ছাত্র সংসদগুলোকে কার্যত দখল করে রেখেছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দেওয়া হোক। পশ্চিমবঙ্গের কোনো কলেজে টিএমসিবির ঝান্ডা ধরার মতো কোনো মায়ের লাল থাকবে না, এই কথা আমরা স্টুডেন্ট ফ্রন্ট দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন যে এর আগেও আমরা দেখেছি আনিস খানের, একেবারে আনিস খানের হয়েছে, তারপরে তিলোত্তমা, আর আজকের একেবারে তামান্না। তাহলে কি আপনারা কি এখানে কি বিচারটা পাবেন? দেখুন, সাধারণ মানুষ যদি মনে করে যে বিচার আমরা ছিনিয়ে নেবো, আজকেই রাস্তায় নামবো, চাকা জাম করে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাহলে রাজ্য সরকার বিচার দিতে বাধ্য, রাজ্য সরকার বিচার দিতে বাধ্য হবে। কিন্তু রাজ্য সরকার বিচার দেবে না, কারণ যারা ধর্ষক বা যারা খুনি তারা প্রত্যেকেই তৃণমূলের শিক্ষায় শিক্ষিত, তৃণমূলের দীক্ষায় দীক্ষিত। তাই রাজ্য সরকার ধর্ষকদের খুনিদের সম্পূর্ণরূপে ছাড় দিয়ে রেখেছে। দেখো যে একেবারেই যে জায়গায় দেখেছি আমরা, যেখানে দেখেছি যে তামান্না মারা গিয়েছে, যেখানে বোমাবাজি হয়েছে, আর সেই জায়গায় আজকে ইডি হানা হয়েছে, বোমা পাচ্ছে তৃণমূলের একাধিক ছাত্র নেতাদের বাড়ি। আর সেই জায়গায় ছাত্র নেতারা বলছে যে আমরা তৃণমূলের নয়। আর তাদের পেজেই আমরা দেখেছি যে বড় বড় তৃণমূলের লিডারদের সাথে সেলফি তুলে ছাড়ছে। তাহলে কি এখানেও কি কোনো কি চলছে, দুর্নীতি চলছে? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে বোমাটা একটা শিল্পে পরিণত হয়ে গেছে। পশ্চিমবঙ্গটাকে কার্যত একটা বারুদের স্তূপের ওপরে দাঁড় করিয়ে রেখেছে রাজ্যের পুলিশ মন্ত্রী। আর যার কথা বলছেন মনোজিতের কথা, ও তৃণমূলের একজন বড় বাপের নেতা, ওর সাথে অভিষেক ব্যানার্জির ছবি আছে, বিভিন্ন তৃণমূলের উচ্চপদস্থ নেতাদের সাথে ওর ছবি আছে, যোগাযোগটা হাই লেভেলে আছে। তাই পুলিশ প্রশাসন ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। ওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে যেই থানা ওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে সেই থানার আইসিকে হয় সুন্দরবনে পাঠিয়ে দেবে, না হয় পুরুলিয়ায় পাঠিয়ে দেবে, না হয় পাহাড়ে কোথাও পাঠিয়ে দেবে। তাই পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে ভয় পায়। এই কারণেই এই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে ভয় পায় বলেই পুলিশদের প্রতি সাধারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে। এই পুলিশ প্রশাসন দিনের বেলায় ল্যাম্পপোস্টের গায়ে দাঁড়িয়ে তোলা তোলে, সন্ধ্যাবেলা শিক্ষকদের লাঠিপেটা করে, আর রাত্রেবেলায় অন্য মন্ডলের কাছে গালিগালাজ খায়। এই পুলিশ প্রশাসনের প্রতি আমাদের এবং সাধারণ মানুষের কোনো আস্থা ভরসা কোনো কিছুই নেই। আমরা একেবারেই দেখেছি শুভেন্দু অধিকারী এই মাত্র
মাত্র দুদিন হচ্ছে, আর সেই জায়গায় শুভেন্দু অধিকারী যে দমদমে যে এয়ারপোর্ট আছে, যে এয়ারপোর্টের পাশে যে মসজিদ আছে, সেই মসজিদটাকে হাটিয়ে দেওয়ার এ আন্দোলন করছে। তাহলে কি এখানেও কি মুখ্যমন্ত্রী কিছু বলবে না? এর আগেও যেরকম বলিনি। মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন যে শুভেন্দু অধিকারী আমার ভাই। নওশাদ ভাইজান নবান্নে মমতা ব্যানার্জির সাথে দেখা করতে গেলে ওনার কাছে 5 মিনিট সময় হয় না, আর অথচ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে চা খাওয়াতে পারে। এখান থেকেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জিও তৃণমূলের, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তৃণমূলের। যেখানে রাজ্যের বিরোধী এবং শাসক দল একই দল থেকে বিলং করে, সেখানে এই ঘটনাগুলো বলে এরা মুসলমান সমাজকে ভয় দেখাতে চাইছে যে দেখো শুভেন্দু অধিকারী তোমাদের মাদ্রাসা নিয়ে কথা বলছে, শুভেন্দু অধিকারী তোমাদের মসজিদ নিয়ে কথা বলছে, যদি আমাকে তৃণমূলকে ভোট না দাও তাহলে এরা আগামী দিনে তোমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে। অথচ আমরা দেখেছি মসজিদ মাদ্রাসার কারণে যখন বিল পাস হচ্ছিল, যেটাকে আমরা ওয়াকফ বিল বলে জানি, যখন ওয়াকফ বিল সংসদে পেশ হয়েছিল তখন তৃণমূলের 3 জন সাংসদ অনুপস্থিত ছিল, রাজ্যসভার 2 জন এমপি অনুপস্থিত ছিল। তারা অনুপস্থিত থেকে ওয়াকফ বিলকে পাস করিয়ে দিয়ে আর এখানে গ্রামগঞ্জে মুসলমানদের কাছে সিম্পাথি নেওয়ার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে জাগ্রত হতে হবে, এই তৃণমূল এবং বিজেপির সেদিনের কথা বুঝতে হবে এবং এদের উভয়কে প্রত্যাখ্যান করতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ সাবির রহমান, সাধারণ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।